কিছুই তুলে ধরার জন্য আমি মাঝে মাঝে টিকটক করি, মাঝে মাঝে ফেসবুক করি, মাঝে মাঝে ইউটিউবার করি। ওই জন্যই তো মানুষ আমার টিক্কেরি দিয়ে কথাবার্তা কয়, সেই জন্যের মধ্যে, সেই জন্য তো আমি অশান্তির মধ্যে আছি। আপনি এগুলো বাদ দিবেন না? আমার কি একটা মান সম্মান নাই? বাদ দেবো, তোমার টেনশন করা লাগবে না ভাইয়া। আমার আত্মীয় স্বজনের কাছে আমিও বাদ দিয়ে হয়। শোনেন, আজকে একটা কথা বললাম, আপনার মামা হন, আমার মায়ের একটাই ভাই। এটা তোমার মান সম্মানে বাজে যাচ্ছে না? মান সম্মানে বাজে গেছে মানে কালকে পরশু দিনকে ওদের লাঠা বাড়া চেক পোস্টের মধ্যে এক চাংরা আমার কি করতে শুনছে? আমার মামা এগুলো করছে। তোমার মামার এগুলা এগুলা করে, তোমার কি লজ্জা শরম তোমার ফ্যামিলির মধ্যে আছে না নাই? এই সমস্যায় তো দেশের কন্টেন্ট ক্রিয়েটররা এই সমস্যায়। শোনেন, এই যে করা হবে না, এই করা মানে কি, আর পরে যদি কোন আমি মাছ যা কমো যে ওই রকম ভাইয়ের সাথে তোমার পরিচয় দেওয়ার দরকার নাই। আচ্ছা বাবা, আমি কি পাপ করি এই কন্টেন্ট করি? না 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 না, এগুলো ভালো না মামা, এগুলো ভালো না। এগুলো মানুষের কাছে মুখ টুক দেখাবার পাই না। যদি আপনি হলেন যে 15-20টা ভিডিও করছেন, একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, আপনি একদম ফেমাস হয়ে গেছেন, তখন একটা হলো নি এনজয় করে তো হবি ভাই না। আচ্ছা, আত্মীয় স্বজনের কি এতে খুবই খরচ হয় নাকি? তাদের কাছে ওই কেউ বলে যে আপনার ভাগনা আমার কাপড়ের মধ্যে রং ভরে দিচ্ছে, আমার এ খারাপ করছে, ও খারাপ করছে, আমার কি অসুবিধা তারা দেখতে পারে না কেন? আপনি বুদ্ধি দেওয়ার থেকে, বুঝছেন, ওদের রাস্তার মধ্যে আগল পাগল দিয়ে ঘুরে বেড়ায় না, ওর বুদ্ধি দেবো। আপনি তাও বুদ্ধি দেবো না, খালি একটা কথা বললাম যে বাবা আপনি যদি ভাগনা চান আর বোন চান তো এগুলা কয়ে গেলাম ভালো হবে বাবা, এগুলা বাদ দিয়ে দিন, হলে সম্পর্ক ছিলেন, না হলে আপনার মতন মামা আমার কোনো দরকার নেই।